এসএসসি 2026 টেস্ট পরীক্ষা কবে হবে? তোমাদের টেস্ট পরীক্ষা কোন সিলেবাসে হবে? স্কুল ও মাদ্রাসাগুলো নিজেদের মতো প্রশ্নগুলো তৈরি করে এই টেস্ট পরীক্ষা নিতে পারছে, কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত সিলেবাসে। টেস্ট পরীক্ষার প্রশ্ন কারা করে? কিছু কিছু বোর্ড আছে, বোর্ড থেকে সরাসরি প্রশ্ন করে স্কুলে পাঠাই দেয়, উপজেলায় পাঠাই দেয়। আর কিছু কিছু বোর্ড আছে নির্দেশ দিয়ে দেয় স্কুলগুলোকে বা উপজেলা শিক্ষা সমিতিকে নির্দেশ দিয়ে দেয়, তোমরা নিজেদের মতো প্রশ্ন করে তোমরা টেস্ট পরীক্ষা নিয়ে নাও। যদি বোর্ড থেকে প্রশ্ন করলে তাহলে প্রশ্ন একটু হার্ড হবে, আর যদি উপজেলা স্কুলে তৈরি করে পরীক্ষা নিয়ে নিতে বলে তাহলে প্রশ্নগুলো একটু সহজ হবে। বোর্ড থেকে করলে কিন্তু একটু হার্ড হবে। টেস্ট পরীক্ষা কবে? এই প্রশ্নটার উত্তর দুই ভাগে হবে, কেননা যে স্কুলগুলো মাদ্রাসাগুলো প্রি টেস্ট পরীক্ষা আগে শেষ করছে তাদের বেশিরভাগই টেস্ট পরীক্ষা অক্টোবর মাসের শেষের দিকে হবে। আর দ্বিতীয়ত যাদের প্রি টেস্ট পরীক্ষা একটু শেষের দিকে শেষ হয়েছে তাদের নভেম্বর মাসের শুরুর দিকে টেস্ট পরীক্ষা হবে। তোমাকে কোন রকম টেস্ট পরীক্ষায় পাশ করলে হবে। টেস্ট পরীক্ষায় পাশ করে ফাইনাল পরীক্ষা যাতে তুমি দিতে পারো। এখন কথা হচ্ছে টেস্ট পরীক্ষা ফেল গেলে তোমাকে ফাইনাল পরীক্ষা দিতে দিবে কিনা। বোর্ড থেকে সরাসরি নির্দেশ দিয়েছে যদি টেস্ট পরীক্ষায় ফেল করে তাকে ফাইনাল পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ হবে না। যদি তোমার স্কুলের মধ্যে তোমার স্যার তোমার প্রতি সহানুভূতি দেখায়, এটা কিন্তু তোমার স্কুলের স্যার উপর ডিপেন্ড করবে তোমাকে পরীক্ষা দিতে দিবে কিনা। কিন্তু বোর্ড থেকে নির্দেশ দিয়ে দিয়েছে না দেওয়ার জন্য। এই জন্য তোমার কান্নাকাটি করতে হবে না, তোমার স্যারের কাছে রিকোয়েস্ট করতে হবে না, একটু ভালো করে প্রস্তুতি নাও। তোমাকে যে বিষয়গুলো তুমি ফলো করলে 100% তুমি এ প্লাস পাবে এবং টেস্ট পরীক্ষা পাস করবে এবং বার্ষিক পরীক্ষাও এ প্লাস নিয়ে আসতে পারবে। প্রথমত সঠিক পরিকল্পনা করতে হবে, প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করুন। দ্বিতীয়ত পাঠ্য বই ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষার সব প্রশ্নের মূল উৎস হলো পাঠ্য বই। তৃতীয়ত সংক্ষিপ্ত নোট তৈরি করুন, আর সময় বলে আগের বছরের প্রশ্নগুলো সমাধান করুন। চতুর্থত শুধু পড়লেই হবে না, লেখা অনুশীলন করতে হবে। সুন্দর হাতের লেখা ও পয়েন্ট আকারে উত্তর দিলে পরীক্ষক সহজে বুঝবে এবং ভালো নম্বর দেবে। পঞ্চমত যে বিষয়গুলো দুর্বল সেই বিষয়গুলো আগে জ্বালাই করে নিন, সেই বিষয়গুলো আগে চিহ্ন করে তোমাকে ভালো করে পড়তে হবে। এছাড়াও বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে অনেক কিছু সহজে মনে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীর ও মনের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার আর ইতিবাচক মানসিকতা বজায় রাখবেন। এটা আমি পারবো, আমাকে পারতে হবে, এই বিষয়টা মনের মধ্যে ধারণ করে রাখা। এই টিপস গুলো মেনে চললে এসএসসিতে এ প্লাস পাওয়া খুবই সহজ হবে। তোমাকে মেনে চলতে হবে, তোমাকে পারতেই হবে। যদি তুমি এসএসসি পরীক্ষার সব আপডেট ও প্রস্তুতির টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা নিয়মিত নতুন কন্টেন্ট আপডেট করি যা তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তাই আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।